ফার্মা কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম বা কিউএমএস এর জগতে ডেভিয়েশন শব্দটা কিন্তু খুব পরিচিত, তাই না? কিন্তু সব ডেভিয়েশন কি একই রকম? একদমই না। তো চলুন এই বিষয়টার গভীরে গিয়ে দেখি কিভাবে এই ডেভিয়েশনগুলোকে তাদের ঝুঁকি বুঝে ভাগ করা হয় আর কিভাবে ঠিকঠাক রেকর্ড করতে হয়। দেখুন, প্রথমেই যে ব্যাপারটা একেবারে মাথায় গেঁথে নিতে হবে সেটা হলো সব ডেভিয়েশন সমান নয়। কিছু হয়তো খুবই ছোটখাটো, আবার কিছু এমনও আছে যা থেকে অনচণ্ড বড় বিপদ হতে পারে। কিন্তু প্রশ্নটা হলো, এই তফাৎটা আমরা বুঝব কিভাবে? কোনটা সাধারণ ভুল আর কোনটা বিশাল ঝুঁকি, এটা আলাদা করার উপায়টা কি? চলুন এই ব্যাপারটা নিয়েই একটু বিস্তারিত আলোচনা করা যাক। আচ্ছা, তাহলে চলুন এবার সরাসরি শ্রেণীবিভাগের বিষয়টাতে আসি। মানে ডেভিয়েশনকে কেন ক্লাসিফাই করতে হবে, ঝুঁকি অনুযায়ী ভাগ করাটা আসলে এত জরুরি কেন? কারণটা খুবই সোজা, এর প্রভাবটা অনেক বড়। ধরুন কিছু ডেভিয়েশন এমন আছে যা প্রোডাক্টের কোয়ালিটির উপর কোনো রকম প্রভাবই ফেলে না। আবার অন্যদিকে এমন ডেভিয়েশনও আছে যা সরাসরি রোগীর জীবন বিপন্ন করে তুলতে পারে। এই যে বিশাল একটা পার্থক্য, ঠিক এই কারণেই তো ক্লাসিফিকেশনটা এত দরকারি। তো এই ঝুঁকি আর প্রভাবের ওপর ভিত্তি করে ডেভিয়েশনকে সাধারণত 3টে ভাগে ভাগ করা হয়। এই 3টে স্তরই আমাদের বুঝতে সাহায্য করে যে কোন ঘটনাটা কতটা গুরুত্বপূর্ণ আর সেটাকে কতটা গুরুত্ব দিয়ে দেখতে হবে। প্রথমটা হলো মাইনর ডেভিয়েশন। নাম শুনেই বোঝা যাচ্ছে এটা তেমন গুরুত্বপূর্ণ কিছু না। মানে এমন একটা ভুল যার জন্য প্রোডাক্টের কোয়ালিটি, সেফটি বা জিএমপি এর ওপর তেমন কোনো প্রভাবই পড়ে না। যেমন ধরুন, একটা সাধারণ রেকর্ড একটু দেরিতে লেখা হলো। হ্যাঁ, এটা একটা ভুল, কিন্তু এর জন্য প্রোডাক্টের কোনো ক্ষতি হচ্ছে না। এরপরে আসে মেজর ডেভিয়েশন। এটা কিন্তু একটু সিরিয়াস। এটা প্রোডাক্টের কোয়ালিটি বা জিএমপিকে প্রভাবিত করতে পারে। তবে ভালো খবর হলো এটা রোগীর সেফটির জন্য সঙ্গে সঙ্গে কোনো ঝুঁকি তৈরি করে না। একটা উদাহরণ দিই। ধরুন প্রোডাকশনের সময় একটা চেকিং মিস হয়ে গিয়েছিল, কিন্তু পরে সেটা ধরে ফেলে ঠিক করে নেওয়া হয়েছে। এখানে একটা প্রভাব তো ছিল, কিন্তু ঝুঁকিটা কন্ট্রোলে আনা গেছে। আর শেষে যেটা আছে সেটা হলো সবথেকে মারাত্মক, ক্রিটিক্যাল ডেভিয়েশন। এটা সরাসরি রোগীর সুরক্ষা, প্রোডাক্টের কোয়ালিটি বা ডেটার সত্যতার উপর হামলা করে। যেমন ধরুন, অনুমোদন নেই এমন কাঁচামাল ব্যবহার করা হলো, বা ডেটা ইচ্ছে করে বদলে দেওয়া হলো বা লুকিয়ে ফেলা হলো। এই ধরনের ভুল না, এগুলো ভুল না, এগুলো মারাত্মক অপরাধ যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাহলে যদি এক কথায় পুরোটা বলি, মাইনর মানে তেমন কোনো প্রভাব নেই, মেজর মানে কোয়ালিটির ওপর প্রভাব থাকতে পারে কিন্তু রোগীর জন্য তাৎক্ষণিক কোনো বিপদ নেই, আর ক্রিটিক্যাল মানে হলো সরাসরি বিপদ। এই সহজ পার্থক্যটাই কিন্তু পুরো কোয়ালিটি সিস্টেমের মূল ভিত্তি। আচ্ছা, এই যে এতক্ষণ ধরে ক্লাসিফিকেশন নিয়ে কথা বললাম, এর আসল লাভটা কি? লাভটা হলো অমচন বড়। কারণ ডেভিয়েশনটা কোন ক্যাটেগরির তার উপরই নির্ভর করে যে ইনভেস্টিগেশন কতটা গভীরে গিয়ে করতে হবে, সিএপিএ বা কারেক্টিভ অ্যাকশন নিতে হবে কিনা, আর সবথেকে বড় কথা, ওই প্রোডাক্টের ব্যাচটা বাজারে রিলিজ করা যাবে নাকি যাবে না। তো ক্লাসিফিকেশন তো বোঝা গেল, কিন্তু ডেভিয়েশন যখন ঘুটেই গেল তখন প্রথম আর সবচেয়ে জরুরি কাজটা কি? সেটা হলো ঘটনাটাকে ঠিকঠাকভাবে রেকর্ড করা। চলুন এবার দেখি এই রেকর্ডিংটা কিভাবে করতে হয়। একটা ভালো ডেভিয়েশন রিপোর্টে কিন্তু কয়েকটা বেসিক প্রশ্নের উত্তর থাকতেই হবে। ঠিক কি হয়েছিল, কখন আর কোথায় হয়েছিল, কে প্রথম এটা লক্ষ্য করলেন, সঙ্গে সঙ্গে কি অ্যাকশন নেওয়া হলো, আর শেষে প্রোডাক্টের উপর এর কোনো প্রভাব পড়ছে কিনা। এই 5টা পয়েন্ট থাকলে কিন্তু পুরো ঘটনার একটা পরিষ্কার ছবি পাওয়া যায়। আর হ্যাঁ, রেকর্ডিংয়ের টাইমিংটা কিন্তু খুবই জরুরি। একটা কথা মাথায় রাখতে হবে, রেগুলেটরি অথরিটিগুলো কিন্তু দেরিতে রেকর্ডিং করাকে একদমই ভালোভাবে দেখে না, বরং খুব কড়া নজরে দেখে। এর মানে পরিষ্কার, যখনই ডেভিয়েশনটা চোখে পড়বে সঙ্গে সঙ্গে সেটাকে লিখে ফেলতে হবে, কোনো অজুহাতে দেরি করা যাবে না। ঠিকঠাক পদ্ধতি তো জানলাম, কিন্তু এবার একটু দেখা যাক কোন ভুলগুলো সাধারণত হয়ে থাকে। মানে অডিটের সময় কোন ভুলগুলো বারবার ধরা পড়ে, এগুলো সম্পর্কেও তো আমাদের সচেতন থাকতে হবে, তাই না? অডিটে যে ফাইন্ডিংগুলো প্রায় উঠে আসে তার মধ্যে কয়েকটা হলো ডেভিয়েশনকে ভুলভাবে ক্লাসিফাই করা, মানে ক্রিটিক্যালকে মেজর বা মেজরকে মাইনর বলে চালিয়ে দেওয়া, ঘটনাটা অনেক দেরিতে রেকর্ড করা, ঠিকমতো তদন্ত না করা,
আর সবথেকে বড় ভুল, আসল কারণটা কি সেটা না খুঁজে বের করেই কেসটা ক্লোজ করে দেওয়া। এই প্রত্যেকটা ভুল কিন্তু পুরো সিস্টেমের ওপর থেকে বিশ্বাসটাই নষ্ট করে দেয়। ঠিকঠাকভাবে ম্যানেজ করা আর ভুলভাবে ম্যানেজ করার মধ্যে তফাৎটা কিন্তু আকাশ-পাতাল। যখন ঠিকঠাক কাজটা করা হয় তখন আসল ঝুঁকির উপর ফোকাস থাকে আর রোগীর সেফটি নিশ্চিত হয়। আর যখন ভুলভাবে করা হয় তখন শুধু বিপদই ঢাকা পড়ে না, রেগুলেটরি বডির সঙ্গেও বড়সড় সমস্যা তৈরি হয়। তাহলে আমরা মূল কথায় ফিরে আসি। এই যে এত আলোচনা, এই সব কিছু কিন্তু একটা বড় ছবির অংশ। আর সেই ছবিটা হলো একটা মজবুত, একটা শক্তিশালী কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম। সবচেয়ে বড় কথা কি জানেন? ডেভিয়েশনকে ঠিকভাবে সামলানো মানেই হলো পুরো কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম বা কিউএমএসকে নিজের কন্ট্রোলে রাখা। আর এটাই যে কোনো ভালো ফার্মা কোম্পানির কোয়ালিটি ধরে রাখার আসল ভিত্তি। তো সবশেষে একটাই প্রশ্ন, এই পুরো আলোচনার পর পরের বার যখন কোনো ডেভিয়েশন সামনে আসবে সেটা কি একটু অন্যভাবে দেখা হবে? ঠিকঠাক ক্লাসিফাই করা আর সঙ্গে সঙ্গে রেকর্ড করার গুরুত্বটা কি এবার আরও পরিষ্কার হলো? এটা কিন্তু একটু ভাবার মতো বিষয়।